SSCP ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা জেনেছি HTML and CSS এর মৌলিক বিষয়বস্তু সম্পর্কে। আজকের পর্বে আমরা জানব কিভাবে আমরা আমাদের কম্পিউটারকে কাজের জন্য প্রস্তুত করতে পারি। HTML CSS সম্পর্কে আপনাদেরকে গত ভিডিও টিউটোরিয়ালে বলার চেষ্টা করেছি। তো প্রথম ভিডিও থেকে শুরু করে আজকের এই ভিডিও পর্যন্ত যারা আমাদের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকের ভিডিওতেই প্রথম, আপনারা আমাদের গত ভিডিওগুলো দেখে আসুন। গত ভিডিওগুলোর আমন্ত্রণ রইল, কারণ গত ভিডিওগুলোতে আমরা বলার চেষ্টা করেছি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট সম্পর্কিত যে মৌলিক বিষয়াবলী, সেই বিষয়াবলী সম্পর্কে। তো আজকের বিষয় HTML CSS দিয়ে ওয়েব ডিজাইন করতে হলে এর বিভিন্ন কোডিং এডিট করার জন্য আমাদের কম্পিউটারে কোড এডিটর ইনস্টল করা থাকতে হবে। মূলত HTML এবং CSS এ দুটোই হচ্ছে কোডিং। HTML ল্যাঙ্গুয়েজের কোডিং গুলো আমাদেরকে লেখার জন্য আমাদের কম্পিউটারে কোড এডিটর ইনস্টল করা থাকতে হবে। তো নিচে কিছু কোড এডিটরের নাম দেওয়া হলো। এই 4টি কোড এডিটর এখানে দেওয়া হলো। মূলত এই কোড এডিটর গুলোর মধ্যে আপনারা আপনাদের ইচ্ছে মতো উপরের কোড এডিটর গুলোর যে কোনো একটি ইনস্টল করতে পারেন। আমরা আমাদের সুবিধার জন্য নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করব। নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করার জন্য আমাদের কম্পিউটারে গুগল ক্রোম অথবা মজিলা ফায়ারফক্স এ দুটি ব্রাউজারের যে কোনো একটি ইনস্টল করা থাকতে হবে। আমার কম্পিউটারে দুটি ইনস্টল করা আছে, তো আমি গুগল ক্রোমটা ইউজ করতেছি। আপনারা আপনাদের কম্পিউটার থেকে ইন্টারনেট ব্রাউজার ওপেন করবেন। আমি গুগল ক্রোম ওপেন করলাম। করার পরে গুগল ক্রোমের যে অ্যাড্রেস বার সেখানে আমি লিখব নোটপ্যাড প্লাস প্লাস। নোটপ্যাড লেখা মাত্রই গুগল নিচে সাজেস্ট করেছে যে নোটপ্যাড প্লাস প্লাস। তো আমরা এই সাজেস্ট করা যে নোটপ্যাড প্লাস প্লাস এখানে আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম, আমাদেরকে এই লিংকে নিয়ে আসবে। তো ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাস, এটি মূলত নোটপ্যাড প্লাস প্লাসের ওয়েবসাইট, যেখান থেকে আমরা সেটি ফ্রি ডাউনলোড করতে পারবো। তো আমরা এখানে ক্লিক করলাম। করার পরে নোটপ্যাডের যে বিভিন্ন ভার্সন তারা আপডেট করছে। তো বর্তমান নোটপ্যাড প্লাস প্লাসের লেটেস্ট যে ভার্সন সেটি হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস 7.9.5 রিলিজ। তো তারা এটি রিলিজ করছে, এটি আপডেট। তো আমরা এটিকে ডাউনলোড করে নিব। নোটপ্যাড প্লাস প্লাসের উপর আমরা ক্লিক করছি। ক্লিক করার পরে আমাদের সামনে সফটওয়্যারটি ওপেন হয়েছে। তো আমরা এই যে ডাউনলোড বাটন এখানে আমরা ক্লিক করছি। আমাদের সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এবার সফটওয়্যারের উপরে একটি ক্লিক করব। নোটপ্যাড প্লাস প্লাসের উপরে ওয়ান ক্লিকে আমাদের ইনস্টল করার অপশন চলে আসলো। তো আশা করি আপনারা সফটওয়্যার ইনস্টল আনইনস্টলের যে বিষয়গুলো এগুলো জানেন। তো আমরা ইনস্টল করছি। ওকেতে ক্লিক করলাম, তারপরে নেক্সট, আই এগ্রি, আবার নেক্সট, আবার নেক্সট, ইনস্টলে ক্লিক করছি। তো আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। তো আমরা এই সফটওয়্যারটিকে রান করাতে চাই কিনা এখনই ইনস্টল হওয়ার সাথে সাথে। তো ফিনিশ করে দিলাম। আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। তো আপনারাও আপনাদের কম্পিউটারে এই নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটি ইনস্টল করে ফেলুন। তো নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করার পরে আমরা এই নোটপ্যাড প্লাস প্লাস এর ভিতরে HTML কোডিং লিখব। HTML কোডিং গুলো লিখে আমরা আমাদের ওয়েবসাইটের যে বিভিন্ন রকম প্যারাগ্রাফ, হেডিং, তারপরে লিংক, বিভিন্ন রকম ইমেজ, বিভিন্ন রকম ক্লাস তৈরি করা, এই যে বিষয়গুলো সিরিয়ালি প্র্যাকটিস করব। প্র্যাকটিস করার পরে আমরা সকল ট্যাগ সম্পর্কে যখন জানবো তখন আমরা ঠিক সব বিষয়গুলোকে অ্যাটাচমেন্ট করে একটি ওয়েবসাইট তৈরি করব। আর সেই তৈরি করা ওয়েবসাইটকে আমরা CSS দিয়ে স্টাইল করব। তো আপনারা ধৈর্যের সহিত আশা করি ভিডিওগুলো আমাদের দেখতেছেন। তো আমি বলবো যে সিরিয়ালি আপনারা ভিডিও না দেখলে একটা বিষয় সম্পর্কে আপনার ক্লিয়ারেন্স হবে না। হয়তোবা আমার 2-3টা ভিডিও আপনারা স্কিপ করলেন, পরবর্তীতে স্কিপ করার পরে যে ভিডিওর সিরিয়াল আসলো আপনি সেটি দেখলেন, আপনি তখন আমার যে বিষয়গুলো আমি বলছি ভিডিওতে আপনারা সেই বিষয়গুলো বুঝতে পারবেন না সেই 3টি ভিডিও মিস করার কারণে। আপনারা আশা করি সকলেই আমাদের ভিডিওগুলো দেখবেন এবং অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটি নিয়মিত আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনস আইকনে ক্লিক করে অলে সেট করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই
আপনারা আপনাদের নোটিফিকেশন বক্সে একটি মেসেজ পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই ইতি টানছি। খোদা হাফেজ।